এই ভাই কি বলে আপনারা একটু শুনেন, মনোযোগ দিয়ে একটু শুনবেন কি বলবে সে। মাদার চুত খানকির পুলারা, আজকের এই কথাগুলো শোনার পরে হয়তো অনেকে আমাকে খারাপ ভাববে, কিন্তু কিছু করার নাই। যত বন্ধু বান্ধব আছে, আত্মীয় স্বজন আরো যারা আছে, তাদেরকে বলি সব কটা খানকির পুলা যে কটা আওয়ামী লীগ বিএনপি করে, একজন দেশপ্রেমিক মানুষ, একজন দেশে শান্তি চাওয়া মানুষ কখনো আওয়ামী লীগ বিএনপি বা আরো যারা ছোট ছোট দল আছে না, ওইগুলা কখনো করতে পারে না। খানকির পুলারা, বুঝছিস? 1971 সালের পরে এই দুইটা তিনটা দল সারা দেশটাকে ধ্বংস করে দিয়েছে খানকির পুলারা। আমরা যখন দেশের হয়ে কিছু কথা বলি তখন আমাদেরকে রাজাকার বলা হয়। এ খানকির পুলারা, আমাদের জন্ম 2002-এর পরে আমার জন্ম, বুঝছিস? আমরা যখন দেশের হয়ে ভারতের বিপক্ষে কিছু বলি তখন কি আমরা পাকিস্তানি হয়ে যাই? এই খানকির পুলারা, এই সারা পৃথিবীর মধ্যে কি শুধু বাংলাদেশে যুদ্ধ করছে, আর কেউ যুদ্ধ করে নাই? খানকি মাগির পুলারা, হ্যাঁ, এই সারা পৃথিবীতে শুধু বাংলাদেশে যুদ্ধ করছে। মাদার চুদেরা, কি যে বলি তোদেরকে, খানকির পুলাই দেখ। আমি এখন ইতালিতে আছি, ইতালিও কোনো এক সময় যুদ্ধ করছিল। কুই ওদের তো কোনো সময় চেতনা দেখি না। ওরা কি করে? খানকির পুলারা, তোরা বাংলাদেশ শান্তি চাস, বাল শান্তি চাস, খানকির পুলারা দেশদ্রোহী। তোদের মুখে হাদিবাইয়ের নাম মানায় না। হাদিবাই আর আবরার আরো অনেক যারা আমাদের, হয়তো আমরা তখন বুঝি না, অনেক দেশপ্রেমিক ছিল। এখন দেশে আছে অনেক দেশপ্রেমিক, হাসনাত ভাই, নাহিদ, আসিফ, আরো অনেকে আছে যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করতে চায়। হাদিবাইকে তোরা তো শেষ করে দিলি মাদার চুদেরা। তোরা আবার ফেসবুকে এসে এই সমবেদনা জানাস, ইন্নানিল্লাহি, অনেকে আলহামদুলিল্লাহ বলে মজা করে। খানকি মাগির পুলারা, তোরা কখনো দেশকে ভালোবাসিস না। তোরা লাগে শেখ পরিবার, জিয়া পরিবারের গুলামি করিস, ভারতের গুলামি করিস, খানকির পুলারা, বুঝছিস? দেশে একটু শান্তি চাই আমরা, দেশে দেশে আমি তো দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ শুক্রিয়া আদায় করি যে কোনোভাবে আসতে পারছে এই দেশটা চাইরা। যেই দেশে একটা মানুষ শান্তি মতো ঘুরতে পারে না, একটা বিজনেস করতে পারে না, একটা কোনো মানে উন্নতি করবে, সেই রাস্তা যাইতে পারে না, একজন আরেকজনের ক্ষতি করে, সেই দল সেইখানে এই কর্মীগুলা, খানকি মাগিরগুলোরা শেষ করে দিতেছে হিংসা টিংসা কইরা। যেইগুলো দেশপ্রেমিক দেখায়, সত্য কথা বলে, দেশের হয়ে কথা বলে, ওইগুলার পিছনে তোরা লাগিয়ে যাস। তোরা চাস যে তোরা আওয়ামী লীগ বিএনপি রাজত্ব করবি। খানকির গুলা 1971-এর পরে কত বছর হয়েছে? তোদের দেশে কি হয়েছে? পৃথিবীতে কি বাংলাদেশ ছাড়া আরো যারা আছে যুদ্ধ করে উন্নত হয় নাই? নাকি এখনো বাংলাদেশের মতোই আছে? তোরা পাকিস্তান মারাস, পাকিস্তানের সাথে তুলনা দিয়ে কি করছ? ইন্ডিয়ার সাথে তুলনা দিয়ে কি করছ? নিজেদের শুনত হইছে? পাকিস্তান যা করতে পারে তোরা তা করতে পারো। এখন পাকিস্তানের মানুষ না খাইয়া মরতে পারে, কিন্তু ভারতের মতো একটা দেশকে তারা হারাইতে পারে যে কোনো সময় যুদ্ধে। ভারত ভয় পায় পাকিস্তানকে। খানকির পুলা, তোর কি আছে? তোরা এই 1971 সালে আমরা বিশ্বাস করি, কিন্তু কি হয়েছে? ভারত আমাদের সাহায্য কইরা ওই যুদ্ধর অবদান যা আছে সব অবদান ওরা নিয়ে গেছে। একটা দেশের প্রধানমন্ত্রী, বুঝছিস, ইন্ডিয়ার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চা বিক্রেতা যেটা ছিল না কি ছিল বাল, ওর থেকে শুরু করে যত সেনাবাহিনী বড় বড় সেলিব্রিটি আছে, ওরা সবাই দাবি করছে যে 16ই ডিসেম্বর ওদের স্বাধীনতা ছিল। আমার যেতটুকু জ্ঞানে কয়, বুঝছিস, আমি একটা পড়ছিলাম অনেক আগে যে যখন আমরা বাংলাদেশ, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান এক ছিলাম, তখন ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ হয়েছিল, তখন ইন্ডিয়া আমাদের সাথে পরাজিত হয়েছিল। সেইটার প্রতিশোধ নেওয়ার জন্য 1971 সালে যুদ্ধ হয়েছিল। তাও একটা আমি মানি যে একটা দেশে এক সাইড অত্যাচারিত হয়েছিল, পাকিস্তান, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, আমরা অত্যাচারিত হয়েছিলাম, ঠিক আছে? এই জন্য ইন্ডিয়া আমাদের সাহায্য করছিল, আমাদেরকে বাঁচানোর জন্য না, ওরা প্রতিশোধ নেওয়ার জন্য যুদ্ধটা করছিল, এবং তারা সফল হয়েছে। পাকিস্তান যতটা না বাংলাদেশিকে মারছে, তার থেকে বেশি মারছে হইলে গিয়া ইন্ডিয়ানরা লুকিয়া। যারা বুদ্ধিজীবী হত্যা যে হয়েছে, এটা কারা করছে? পাকিস্তান করছিল নাকি ইন্ডিয়া করছিল? এটা তো ফুললিভাবে একবারে মানে ক্লিয়ার। ইন্ডিয়া এই যে 16 ডিসেম্বর যারা মোদি শো যারা পোস্ট করছে, এটা এই পোস্টগুলোর পরে একবারে স্পষ্ট ক্লিয়ার যে 1971 সালে যুদ্ধ যেটা হয়েছিল, ওইটা ইন্ডিয়াই সব থেকে বেশি অবদান রাখছিল এটা লাগানোর জন্য এবং বাংলাদেশকে জিতানোর জন্য। ভাই যে কথাগুলো বলছে, কথাগুলো সঠিক না ভাই। এই ইন্ডিয়ার গোলামি দেশের আমরা সবাই শান্তি চাই, এই দেশকে আমরা সবাই আমরা শান্তি চাই। আল্লাহর কসম, যেদিন পর্যন্ত ভিডিওটা ভালো লাগে থাকলে অবশ্যই আপনারা শেয়ার করে দিবেন, অন্য মানুষকে দেখার সুযোগ করে দিবেন ভাই। ছোট ছোট দল, ওই দলগুলো, আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন। কখনো এই দেশ উন্নত হবে না, ইনশাআল্লাহ শান্তিও আসবে না কখনো এই দেশে, বুঝছিস? কথাগুলো তিতে হলেও কিন্তু কথাগুলো মিষ্টি লাগছে আমার কাছে। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই সবাইকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন ইনশাআল্লাহ।